জয় নিতাই, জয় গৌর হরি বল। শুধু আজ বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির কাছে আমার একটা প্রশ্ন নিয়ে আমি আজ লাইভে অনেক দিন ধরে লাইভ করছি না এবং আসছি না, তথাপি আমার দুটো কথা নিয়ে আসতে বাধ্য হলাম। বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের পরিস্থিতিটা যেভাবে ভয়ানক হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সনাতনীদের উপর যে নির্যাতন এবং নিপীড়ন এবং যে অত্যাচার এবং মব সৃষ্টি করা, এই সুবাদে দুটো কথা না বললেই এবং সরকার যেন বধিরতার সহিত সেটাকে শ্রবণ করেই নিচ্ছে, এর কোনো একটা সুরাহা এবং তার প্রতিফল এবং তার শাস্তি কিংবা কোনো কিছুই করছেন না। সেটা হচ্ছে আমার এটাই সরকারের কাছে দাবি। গত কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বাংলাদেশে নাকি কোনো সনাতনীদের কোনো কিছুই করা হচ্ছে না। তাহলে রংপুরে কীর্তনে উগ্রবাদীদের হামলা এবং কীর্তন বন্ধ করে দেওয়া, মানিকগঞ্জে সাধারণ 20 টাকার পান নিয়ে একজনকে লাথি মেরে একটা সনাতনীকে মেরে ফেলা, এবং ঢাকাতে আরও একটা ছেলেকে ধর্ম অবমাননার মব সৃষ্টি করা, কোটালীপাড়াতে মিঠু নামে ছেলেটাকে চাকরিচ্যুত মিথ্যা ধর্ম অবমাননার নাম দিয়ে, যে কথাটা বলা হয়েছে এটা ধর্ম অবমাননা নয়, এর চেয়েও বেশি এরা যে জঘন্যতম কাজ বাংলাদেশে ঘটে যাচ্ছে, ধর্ষণ, বলাৎকার, মাদ্রাসার ভিতরে বসেও এগুলো পাবলিশ হচ্ছে, অথচ তাদের ধর্ম অবমাননা হচ্ছে না। কিন্তু ছেলেটা কি বলেছে এমন। তারপরে আর একটা ছেলেকে, তাকেও গণেশ নামে, তাকেও কিন্তু গৌরাঙ্গ নামে একজন শিক্ষককে, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনি করে আমি যদি এখন লেখাগুলো দেখে বলতে পারতাম বাংলাদেশে যেগুলো চলছে প্রত্যেকটাই কার্য পরিকল্পিতভাবে এবং যে সন্ত্রাসী কার্যকলাপ এবং মব সৃষ্টি করে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এজন্য আমি আর একটা জিনিস আজকে আমার নজরে পড়েছে, মিরপুরে একটা ডেন্টাল ক্লিনিকে সনাতনীদেরকে গোমাংস খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, একেবারে সরাসরি ব্যানার করে সেখানে লেখার মধ্য দিয়ে। তাহলে যারা লিখেছে, আমি কোনো মুসলমান বাবাদের, যারা শান্তিপ্রিয় মুসলমান বাবা, তাদেরকে আমি কিছু বলছি না, তাদেরকে আমি বলবও না, কারণ যারা শান্তিকামী, যারা দেশ এবং দশের শান্তি চায়, যারা প্রকৃত ধার্মিক, তাদের বলছি না। কিন্তু যারা ধর্মের নামে এই যে প্রোপাগান্ডা সরিয়ে মানুষকে হেনস্থা, এটা কি ধর্ম অবমাননা নয়? এবং যে ক্লিনিক থেকে এটাকে করা হয়েছে, সরকার এখনও চোখ বুজে আছে কেন? প্রশাসনের মধ্য দিয়ে সেই ক্লিনিকটাকে কেন বন্ধ করা হচ্ছে না? এবং সেই ক্লিনিকে কে করেছে এবং কারা করেছে এই বিচার কেন করা হচ্ছে না? তাহলে কি আমরা বুঝবো, যদি সে লিখে থাকে সনাতনীদের যদি গোমাংস খাওয়ার, সেটা সনাতনীদের ধর্মে নিষেধ, সেটার জন্য যদি যারা ডেন্টাল ক্লিনিক থেকে এটাকে যদি প্রচার করে থাকে, আহ্বান করছি, সে কবে খাবে, কবে আসুক, তার সারা জীবনের তরে তাকে দাওয়াত দিয়ে দেবো, আমিও তাকে কিন্তু সব মুসলমানকে নয়। আমি বলতে চাই, যারা এটাকে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার জন্য যারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমি তাদের বলছি। আমি আর একটা কথা বলবো, যারা সুশীল সমাজ এখন কোথায়? আর প্রশাসন কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? শুধু সনাতনীরা কোনো কথা না বললেও সনাতনীদের মব সৃষ্টি করে, ধর্ম অবমাননার মব সৃষ্টি করে তাওহীদি জনতারা তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হলো, এবং অন্যায়ভাবে তাদেরকে কত অত্যাচার করা হচ্ছে। একটা শীল সম্প্রদায় তাদেরকে মিথ্যা অভিনয় করে ধর্ম অবমাননার নাম করে আজও তারা ছাড়া পাচ্ছে না। বাংলাদেশে বহুত কয়েক 100 ঘটনা এরকম আমি দেখিয়ে দিতে পারবো। কিন্তু অথচ এর কোনো বিচার না করে এই যে আজকে যে কাজটা করেছে এবং যেটা সাইনবোর্ডে যেটা দেওয়া হয়েছে, এটা কতটুকু যুক্তাযুক্ত, এবং এটা প্রশাসন যদি বিচার না করে এবং করার, আমি অনুরোধ করব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেন এটাকে একটু দেখেন, প্রধানমন্ত্রীর নজরেও যেন এটা আসেন। কারণ সনাতনীরা কি সংখ্যালঘু বিধায় কি বাংলাদেশে কোনো বিচার পাবে না? এবং সনাতনীদের ধর্ম কি, এটা কি ধর্ম নয়? এটাকে অপমাননা করলে পরে তাদের কোনো শাস্তি হবে না? এমনকি ডক্টর ইনাতুল্লাহ আব্বাসী
তিনি যে ধরনের কথাগুলো বলছে, প্রত্যেকটা কথা সনাতনীদের হত্যার হুমকি, সনাতনীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার, সনাতনীর সম্পত্তি ভোগ দখল করার, এটা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তার বক্তৃতার মধ্যে, তার আলোচনার মধ্যে বহুবার আসছে। কিন্তু কই, সরকার কি এটা চোখে দেখে না? এটা কি আমাদের ধর্ম অবমাননা নয়? এগুলোকে কোনো শাস্তি প্রদান করা হচ্ছে না, অথচ আমাদেরকে এই যে কোরবানি সামনে রেখে তার ধর্ম সে প্রতিপালন করবে, যার যার ধর্ম সে প্রতিপালন করবে। সনাতনীরা কোনো ধর্মকেই ছোট করে দেখার বিষয় নয়। ভারত তার ব্যক্তিগত রাষ্ট্রীয় ব্যাপার, বাংলাদেশ আলাদা রাষ্ট্র যখন, তো বাংলাদেশ আর ভারতের ব্যাপার নিয়ে তো আমাদের মাথা গালিয়ে কোনো লাভ নেই। আমাদের বাংলাদেশের কোনো সনাতনী কি ভারতে বিজেপি আসুক, তৃণমূলই আসুক, আর যেই আসুক, সেখানে তো আমরা কোনো কথা বলি না। এই পর্যন্ত আমরা কোনো দলের সাপোর্ট নাই। কিন্তু আমাদের কেন অত্যাচার করা হচ্ছে? আমাদের কেন এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে? তাই আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সুশীল সমাজের কাছে আমার আরতি এবং বিনীত প্রার্থনা যে সনাতনীরা এখন কোথায় যাবে? কি বিচার কি পাবে না বাংলাদেশে? আর যদি বিচার যদি নাই থাকে, তাহলে বুঝবো বাংলাদেশের আইন অন্ধ, এবং এই মন্ত্রিসভাও শুধু নাটকীয় মন্ত্রিসভা। এটা সনাতনীদের জন্য কিছু নয়। এটা সনাতনীদের জন্য কোনো মন্ত্রিসভায় কোনো কথা নেই। কেন? এটা কি সনাতনীরা কি তাহলে কি এদেশে নাগরিক নয়? আর যদি নাগরিক হয়ে থাকে, তাহলে সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম নিয়ে কেন এরকম অত্যাচার? একটা শ্মশানে, আমি জায়গাটা না দেখে বলতে পারছি না, যেখানে আমি ভালো করে দেখে তারপরে বলতে হচ্ছে, বগুড়ায় নন্দীগ্রাম হিন্দুপাড়ায় এই যে একটা মহাশ্মশানে, এই মহাশ্মশানের বিগ্রহ মা কালীর সান্মুখে যে অশ্লীলভাবে উলঙ্গ হয়ে যে ছবিটা তুলে আবার পোস্ট করেছে। প্রশাসন কি পারে না? প্রশাসন না পারে এমন কোনো কাজ নেই। আর যদি না পারে, তাহলে তো বুঝবে প্রশাসন হিজড়ার দলে চলে গেছে, তাদের পুরুষত্বই হারিয়ে ফেলেছে। কারণ যদি একটা, সেটা কি আমার ধর্ম নয়, আমার সনাতন ধর্মের বিগ্রহের সম্মুখে সে উলঙ্গ হয়ে, কেন তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক? কেন হবে না? এর বিচার কেন পাবো না? তাহলে কি প্রশাসন কি নপুংসুক? প্রশাসন কি একেবারে, মানে সনাতনীদের জন্য কোনো প্রশাসন নেই? আর কোনো আইন কি বাংলাদেশে নেই সনাতনীদের জন্য? আর তারা যেটা করবে সেটা ধর্ম অবমাননা নয়। সনাতনীরা কথা না বললেও মিথ্যা মব সৃষ্টি করে শুধু ধর্ম অবমাননার নাম দিয়ে তাওহীদি জনতা, যেই তাকে হত্যা করো, তার বাড়ি পোড়াও, তাকে জ্বালাও, এটা কোন ধরনের? এটা কি বাংলাদেশ স্বাধীন হয়নি? এটা কোনটা পাচ্ছি? কেন আজকে মিরপুরের যে ঘটনাটা ব্যতীত, এটা সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সমস্ত সনাতনীদের কাছে আমার অনুরোধ, আমরা বিশ্ববাসীকে জানাতে বাধ্য থাকিব যে বাংলাদেশে সনাতনীদের অত্যাচার এখনো, সরকার গঠন হওয়ার পরেও সনাতনীদের অত্যাচার থামছে না এবং বেড়েই চলছে। এটাকে আমাদের একান্তভাবে জানানো দরকার এবং আমরা জানাতে বাধ্য থাকব। আমি অনুরোধ করব, সনাতনী জাতি, আমরা কাউকে কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মব সৃষ্টি করে আর কতকাল সনাতনীদেরকে হেনস্থা করা হবে, এবং আর কতকাল তাদের ঘর বাড়ি লুট করা হবে, আর কতকাল তাদের সম্পত্তি লুট করে খাওয়া হবে। আর সমস্ত সনাতনী জাতিকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাক কান চোখ খোলা রেখে চলতে হবে। কারণ এই কিছু সন্ত্রাসীরা, এরা ধর্ম অবমাননার নাম দিয়ে জমি দখল, বাড়ি পোড়াও, মানুষকে হত্যা করো, এই সন্ত্রাসীরা বাংলাদেশে ঘিরে ফেলেছে। এই সন্ত্রাসবাদ যতদিন পর্যন্ত না যাবে, বাংলাদেশে একজনও শান্তিতে থাকতে পারবে না, বাংলাদেশে কোনো শান্তি আসবে না। যতই শান্তির বার্তা হোক, বাংলাদেশ যত শান্তি চাক না কেন, যতদিন পর্যন্ত এগুলো বন্ধ না করবে, সনাতনীদের অত্যাচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো শান্তি আসবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি বলবো যে আপনি এটাকে অতি সত্বর আপনার প্রশাসনের দৃষ্টিগোচর করিয়ে আমাদের সনাতনীদের এই অত্যাচার থেকে একটু রক্ষা করুন। না হলে তো
আমাদের এ দেশে থাকাই দায় হয়ে যাচ্ছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আজকের মতে আমি বলবো না বেশি কিছু। আমি আরও প্রমাণ সাপেক্ষ যারা নির্যাতন নিপীড়িত হচ্ছে এবং যারা করছে, এদের ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, সারা নেট দুনিয়া ছড়িয়ে গেছে, তথাপিও তাদের বিচার হচ্ছে না। এটা কিন্তু ঠিক না। আমি শান্তিপ্রিয় এবং শান্তিকামী মানুষদের কাছে আমার এই বিচারটা, এবং অতি সত্বর যেন এই বিচারটা, এদেরকে আইনের আওতায় এনে বিচারটা যেন করা হয়। না হলে একদিন সৃষ্টিকর্তা ঠিকই এটার বিচার করে দেবে, রাস্তায় পড়ে মরতে হবে। এটা কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই এর বিচার, সবার হাত ফাঁকি দেওয়া যাবে। সনাতনীরা সংখ্যালঘু বিধায় তাদের অত্যাচার করা হবে, এটা কিন্তু সৃষ্টিকর্তা। একটা কথা জেনে রাখবে, সনাতনীকেও সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। তার সৃষ্টির উপরে অত্যাচার হলে পরে, এই জুলুম হলে একদিন ধ্বংস হতে হবেই, ধ্বংস হবে হবে হবে। এজন্য আমি অনুরোধ করব, আমি আবারও অনুরোধ করছি, এই উগ্রবাদীদের হাত থেকে সংখ্যালঘুদের রক্ষা করা হোক। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল।